নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যায়নের সময় এসেছে। বলা বাহুল্য, 5 মাস অতিক্রান্ত হওয়ার পরও সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখনো অস্থিরতা মুক্ত হয়নি, স্থিতিশীলতা অর্জন করেনি। নানা ফর্ম থেকে দাবি দাওয়া নিয়ে মানুষ সোচ্চার হচ্ছে রাজপথে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। স্বার্থান্বেষী মহল নানা অঘটন ঘটানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে দেশের ভেতরে এবং প্রত্যেকের জীবন যেন হয় ত্যাগের মূল্যায়ন, এই ত্যাগের জন্য যে আমি শুধুমাত্র আমার পরিবার পরিজন বা সংসারের ত্যাগ করবো না। The moment I will die, I will be flourishing through a plant. যে মুহূর্তে আমার মৃত্যু হবে, সেই মুহূর্তে আমার বস্ত্র থেকে জেগে উঠবে সবুজ সুশীলিত বিপ্লবাদী। এই কথাগুলো যেন আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা আগামী সমাজকে সুন্দর করতে পারবো। প্রচলিত ব্যবস্থাগুলোকে ভাঙতে হবে। প্রচলিত ব্যবস্থাগুলোর উপর নির্ভর করার জন্য আপনার জন্ম না। অতীতকে নিয়ে আপনি শুধুমাত্র অতীতের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, আপনি কোনোদিন পৃথিবীকে সুন্দর কিছু বা শান্তি আনতে পারবেন না। Force is not enough to bring peace. Religious differences is not enough to bring peace. You have to confront the harmony through individual judgment and individual justice, and you have to reduce the economic society, and you have to confront economic empowerment of any individual, those who are society. আপনার চারিপাশের মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু স্বাবলম্বী করেন, তাকে নতুন ভাবতে দিন।